আমরা ফার্স্ট টাইপ করছিলাম হচ্ছে সাইন কজের পাওয়ার যদি 1 হয় তাহলে সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ। সেকেন্ড টাইপটা করছিলাম দ্বিঘাত সমীকরণ হলে মিডল টার্ম করতে হয় এবং কমন নিতে হয়। 3 নাম্বার টাইপ হচ্ছে এই যে সিডিএ সূত্র, সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডি, এই 4টে সূত্রে ম্যাথ আছে। এরপরে কত নাম্বার পর্যন্ত হয়েছিল বইয়ের? 4-এর আই। তাহলে 5 বলো, 5-এ কি আছে? 5 করাইছি না? 5 তো সেম টাইপের। 6 বলো, 6 কি আছে ম্যাথ? cos 6x plus cos 4x sin 3x plus sin x, এই হইল ম্যাথ। এদিকে দেখো তো, দেখেই কি বোঝা যাচ্ছে না যে এই পাশে হলো cos c plus cos d এর সূত্র? সূত্র দাও। cos c plus cos d সূত্র দিলে এরকম হবে 2 cos, এই পেন্সিল কার থেকে নিয়েছিলাম আগের দিন, নিয়ে যাও নাই? cos c minus d by 2, sin c plus sin d সূত্র দিলে এরকম হবে 2 sin c plus d by 2 cos c minus d by 2। তো থাক, এটা দুই পাশ থেকে 2 কেটে যাবে, তাহলে cos কত x আসতেছে বলো? 10/2 5x 2/2 cos x, sin কত x আসতেছে? 2x আর হচ্ছে cos x। এবার একটু এদিকে খেয়াল করো, এখানে দুই পাশে কি আছে? cos x এবং cos x। তো খুবই ইচ্ছা হবে দুই পাশের cos x এরকম করে কেটে দিতে, তো নিজের মনকে সংবরণ করতে হবে। cos x কাটা যাবে না দুই পাশ থেকে, এক পাশে নিয়ে এসে কমন নিতে হবে। কেন কাটা যাবে না এটা আগের দিন বলে দিছিলাম, আবারও বলবো, সমস্যা নাই। আগে এক পাশে নিয়ে আসো, cos 5x into cos x minus sin 2x into cos x, এটা ইকুয়াল 0। cos x কমন যাবে, cos x কমন গেলে এরকম হবে cos 5x minus sin 2x, এটা ইকুয়াল 0। এবার হয় অথবা করা যাক। তাহলে হয় cos x এটা ইকুয়াল 0, cos x সমান 0 হলে x সমান লেখা যাবে 2n plus 1 into pi by 2। ঠিক আছে, ওটা নাও। এই ক্যামেরায় দেখা না গেলে বলবা cos 5x minus sin 2x, এটা ইকুয়াল 0। cos 5x এটা ইকুয়াল লেখা যায় sin 2x। একটা কথা একটু খেয়াল করো, এখানে আমাদের সূত্র দিতে হলে হয় দুই পাশে cos হইতে হবে, তা নাহলে দুই পাশে sin হইতে হবে। এখানে একটু দেখতে হবে, এদিকে একটু দেখো। আমরা করব কি, cos 5x থাকবে, sin কে আমরা লিখতে পারি cos 90 minus 2x, sin 2x এর পরিবর্তে লিখতে পারি cos 90 minus 2x। তাহলে আমার সূত্র পরে cos থিটা সমান cos আলফা, পরে কিনা? তাহলে cos থিটা সমান cos আলফার যদি সূত্র পরে
cos থিটা সমান cos আলফার যদি সূত্র পড়ে তাহলে এরকম লেখা যায় থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা মানে কি পাই বাই 2 মাইনাস 2x। এবার তুমি একবার প্লাস নাও 5x ইকুয়াল 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস 2x, এটা একটা। আর একটা হচ্ছে 5x ইকুয়াল 2n পাই, দেখো মাইনাস যদি নাও তাহলে মাইনাস পাই বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2x। এক্স গুলা যদি এক পাশে করো তাহলে কয়টা এক্স হবে? 5টা আর 2টা, 7x ইকুয়াল 2n পাই প্লাস পাই বাই 2, তাহলে x এর মান হবে 1/7 2n পাই প্লাস পাই বাই 2। আর এখানে x কয়টা আসে দেখো তো, 3x সমান 2n পাই মাইনাস পাই বাই 2, তাহলে x এর মান হচ্ছে 1/3 2n পাই মাইনাস পাই বাই 2। এখন বলো এখানে বুঝো নাই কি? কস কাটলো না কেন, এটা অ্যান্সার দিচ্ছি। এখানে বুঝো নাই কি সেটা অ্যান্সার দাও, ওখানে সবই বুঝছো। তবে এখানে এই জিনিসটা করা পারফেক্ট না, ভালো করে বুঝো একটু। যে জিনিসটা করছে এটা করলে ভুল হবে না, কিন্তু এই জিনিসটা করা পারফেক্ট নয়। কেন পারফেক্ট নয় সেটা একটু বুঝো। আমরা এখানে এই জায়গাতে cos 5x ইকুয়াল বলো cos 6x প্লাস cos 4x ইকুয়াল দাঁড়াও ক্যামেরায় যাচ্ছে, আগে লেখাটা শেষ করি। 2 cos 5x আসে একটা, cos x আসে একটা, 2 sin কত x 2x cos এ বলো 2 2 কেটে যাবে, এক পাশে নিয়ে আসো, নাও হয় অথবা করতেছিলাম এরপরে। বলো 5x ইকুয়াল কি আসছে 2n পাই
প্লাস পাই বাই 2 মাইনাস 2x, তাহলে 7x সমান আসছে 2n পাই প্লাস পাই বাই 2 1/7 প্লাস 2x অ্যান্সার কি আছে দেখো তো? এই যে আসছে পাই বাই 14, আরেকটা এই যে 4n - 1 পাই বাই 3 পাই বাই 6, এটা ভুল আছে, এটা কমপ্লিট ঠিক আছে। এই কথা শোনো, সময় নাই, ক্যামেরায় চার্জ নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ কোথায়? ও না না, ওর সাথে না মিললে, ওর সাথে আমার সমস্যা। এখানে ভুল করছি নাকি কোথাও সেটা বলো। এদিকে কথা শোনো, আমি যেটা বলতেছিলাম, কথা শোনো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে নিয়মটা করলা এটা পারফেক্ট নিয়ম নয়। এই যে এই লাইনের পরে এখানে একটু খেয়াল করো, এই জায়গাটাতে তুমি করছো কি, এই জায়গাটাতে করছো কি cos থিটা সমান cos আলফার সূত্র দিছো কিনা এর পরের লাইনে দিছো। এবার তুমি দেখো cos থিটা সমান cos আলফার সূত্রটা অ্যাকচুয়ালি কেমন। তোমার কাছে এরকম আসবে, cos থিটা ইকুয়াল ধরো এরকম আসবে, হাফ আসবে। তারপরে তুমি এরকম করো না, cos থিটা ইকুয়াল হাফের বদলে কি লেখো, cos পাই বাই 3 লেখো কিনা। তারপরেই তো cos থিটা সমান cos আলফা সূত্র হয়। অর্থাৎ এই পাশে থিটা যেটা, এটা আমার অজানা রাশি, থিটা অজানা রাশি, বা থিটাকে আমরা ধ্রুবক বলতে পারি। আর এখানে হাফ যেটা আছে, এই হাফটা কি আমাদের, কি কও, থিটাটা হচ্ছে চলক, থিটাটা হচ্ছে চলক আর হাফটা হচ্ছে ধ্রুবক। সূত্রের প্যাটার্নটা এরকম, থিটাটা চলক হওয়া লাগবে আর এই পাশে যে টার্মটা আসা লাগবে, এই পাশে টার্মটা হলো ধ্রুবক আসা লাগবে। তুমি একটু খেয়াল করো, তখনই গিয়ে cos থিটা সমান cos আলফা আসবে। দেখো তো আলফার মানটা আমাদের জানা কিনা, সব সময় আলফার মান জানা থাকে কিনা। আলফার মান জানা থাকলে cos আলফার একটা মান থাকবে। কিন্তু এখানে খেয়াল করো, এইখানে তুমি যখন সূত্র ফেলছো cos থিটা সমান cos আলফা, তখন এই পাশেও x যুক্ত রাশি আছে, চলক, x কিন্তু এখানেও আছে চলক, দুই পাশে চলক আছে। তো এটা হয়তো হবে কিন্তু পারফেক্ট নিয়ম না। এখানে করা উচিত কি আমি একটু বলে দেই। এখানে করা উচিত এরকম, এরপরে এরকম করা উচিত, তোমার ধরো cos 5x সমান আসছে cos পাই বাই 2 - 2x আসছে, এক পাশে নেওয়া উচিত। cos 5x minus cos পাই বাই 2 - 2x এটা ইকুয়াল 0 করলাম। দেখো সূত্র পরে cos c minus cos d, cos c minus cos d সূত্র যদি দাও তাহলে এরকম হবে 2 cos sin 2 sin c plus d by 2 sin d minus c by 2 এটা ইকুয়াল 0। তাহলে 2টা ওই পাশে গিয়ে 0 হয়ে যাবে। 5x থেকে 2x বাদ দাও, sin 3x plus পাই বাই 2
ডিভাইডেড বাই 2, আর এখানে আসতেছে সাইন মাইনাস 7x প্লাস পাই বাই 2 এটা ইকুয়াল 0। আচ্ছা ঠিক আছে, এবার আমরা হয় অথবা করব। হয় অথবা করলে সাইন 3x প্লাস পাই বাই 2 এটা সমান 0, সাইন 3x প্লাস পাই বাই 2 ডিভাইডেড বাই 2 এটা ইকুয়াল 0। আমরা জানি সাইন থিটা সমান 0 হলে থিটা সমান লেখা যায় n পাই, তাহলে 3x প্লাস পাই বাই 2 এটার সমান লেখা যাবে 2n পাই, তাহলে 3x সমান লেখা যাবে 2n পাই মাইনাস পাই বাই 2, তাহলে 3x সমান লসাগু করে নিই, 2 যদি লসাগু করো, 2 লসাগু করলে কত হবে 4n পাই মাইনাস পাই, উপরে থেকে কি কমন যাবে, পাই কমন যাবে কিনা দেখো তো, পাই কমন গেলে কি থাকে 4n মাইনাস 1 ইন্টু পাই কমন গেলে এরকম পাই বাই 2 থাকবে, তাহলে x এর মান এরকম হবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 6, এটা একটা। অথবা মাইনাস 7x প্লাস পাই বাই 2 এটা সমান 2, সাইন মাইনাস 7x প্লাস পাই বাই 2 এটা সমান 0। তো আমি আগে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে 0-র ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে সাইন 7x মাইনাস পাই বাই 2 ডিভাইডেড বাই 2 এটা সমান 0। সাইন থিটা সমান 0 হলে থিটা সমান হচ্ছে n পাই, তাহলে 7x সমান হবে 7x মাইনাস পাই বাই 2 এটার সমান লেখা যাবে 2n পাই, তাহলে 7x সমান লেখা যাবে 2n পাই প্লাস পাই বাই 2, লসাগু কত 2 যদি লসাগু করো তাহলে এরকম হবে 4n পাই প্লাস পাই, কমন যাবে কি ওই পাশ থেকে, পাই যদি কমন যায় তাহলে কি থাকবে প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে x এর মান হবে তোমার 4n প্লাস 1 ইন্টু পাই বাই 14। এটা অ্যাকচুয়ালি পারফেক্ট নিয়ম, আগেরটা হবে প্রবলেম নাই, কিন্তু এটা হলো একেবারে পারফেক্ট নিয়ম, এক পাশে নিয়ে সিডিএ সূত্র দেওয়া। নাও তুলে নাও। আচ্ছা প্রশ্নটার অ্যান্সার দিয়ে দেই, তুমি এই ম্যাথে ধরো এটা করে অ্যান্সার কিন্তু 3টা পাইছো না, তুমি যদি cos x দুই পাশ থেকে কেটে দিতা, তাহলে কি এই পাশে আর cos x কমন যেত, না, কমন না গেলে এইটা সমান তো আর 0 করতেও না, তাহলে এই অ্যান্সারটা তোমার কিন্তু আসতো না। cos x যদি কেটে দিতা তাহলে cos x থাকতো, এই অ্যান্সার কিন্তু আসতো না, তাহলে কি সমীকরণের সমাধান কি কমে যেত না? আমরা তো চাই না যে সমীকরণের সমাধান কমে যাক, এই কারণে কাটা যাবে না, ওইরকম আসলে এক পাশে নিয়ে কমন নিতে হবে। প্লাস cos এইবার একটু শুনে নাও, এই কথা শোনো তো, এই যে দেখো কথা শোনো, সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়ে কিনা, সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়ে, কিন্তু তোমাকে এখন বুঝতে হবে যে কোন দুটা মিলায়া তুমি সূত্র দিবা, এমন দুটা মিলে সূত্র দিতে হবে যেন আর একটা আসে, যাতে কমন নেওয়া যায়। একটু খেয়াল করো সিডি এর সূত্রে কি হয়, 2 সাইন দুটা যোগ করে 2 দিয়ে ভাগ আর দুটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এরকম হয় কিনা, দুটা যোগ করে 2 দিয়ে ভাগ আর দুটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে তোমাকে আমি যদি এই দুটো একসাথে নেই, দেখো সাইন দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করি, যদি 3x প্লাস x ডিভাইডেড বাই 2, তাহলে সাইন 4x বাই কত x আসবে, দেখো তো এটার সাথে ম্যাচ করে কিনা, তাহলে পরে এবার গিয়ে ওটার সাথে আমি কমন নিতে পারবো, তাহলে x আর 3x নিব আমরা একসাথে, 2x আলাদা। আবার দেখো এটাও একবারই বলে দিই, এখানে 4টা রাশি আছে, তাহলে দুটা করে হবে, দুটা করে cos c প্লাস cos d সূত্র বসবে। কোন দুটা একসাথে নিবা,
যে দুটা নিলে ম্যাচ করবে। দেখো 1 এর সাথে যদি 7 নেই, 7 আর 1 কোণ হবে 8, 8 থিটা। আর 3 আর যদি 5 নেই তাও 8 থিটা। তাহলে কমন যাবে কিনা তারপরে, তা এইভাবে নিতে হবে, এমনভাবে নিবা যেন ম্যাচ করে। ঠিক আছে, এবার না ওইটা আগে শেষ করি। এখানে 3x-টা সামনে নিয়ে আসা লাগবে, sin 3x-টা সামনে নিয়ে আসা লাগবে। এখানে sin 3x বড়টা সবসময় সামনে লেখা ট্রাই করবা। এটা ইকুয়াল 0। sin c প্লাস sin d সূত্র দিব, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 প্লাস থাকবে হলো sin 2x, এটা সমান 0। আচ্ছা 2 তো থাকবেই, 2 sin 2x, 2 sin 2x cos x প্লাস sin 2x, এটা ইকুয়াল 0। দুটার মধ্যে থেকে কি কমন যাবে? কমন যাবে sin 2x, sin 2x কমন গেলে হবে 2 cos x প্লাস 1, এটা ইকুয়াল 0। 2 cos x প্লাস 1 ইকুয়াল 0, এটা আসবে। আসলে হয় অথবা করা যাক। হয় sin 2x এটা ইকুয়াল 0, sin থিটা সমান 0 হলে থিটা সমান হয় n পাই, তাহলে x সমান হবে n পাই বাই 2, অথবা 2 cos x প্লাস 1 এটা সমান 0। তুমি এখান থেকে cos x এর মান পাবা -½ বলতে পারবা cos কত ডিগ্রি মান? -½ 120 রেডিয়ানে কত? তাহলে cos x সমান cos 2 পাই বাই 3। তাহলে দেখো সূত্র পড়ছে কিনা, cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান লেখা যায় 2n পাই প্লাস মাইনাস আলফা। এই যেটা অ্যান্সার। রেঞ্জ টেন্স দেওয়া আছে নাকি? তাহলে এই অ্যান্সার। খুলে দাও, 2 পাই বাই 3 সাউন্ড আসে, হইছে? বুঝছো? পরেরটা নাও। টু পাই বাই 3 কোন দুটা একসাথে নিবা বলছিলাম? 1 আর 7। বড়টা সামনে লিখবা, cos 7 থিটা সামনে লিখলাম প্লাস cos থিটা, আর এই দুটার মধ্যে cos 5 থিটা বড়, cos 5 থিটা সামনে লিখলাম প্লাস cos 3 থিটা, এটা ইকুয়াল 0। দাও দেখি দুটা মিলে সূত্র দাও। cos c প্লাস cos d একবারে লিখলাম আমি। একবারে যদি সূত্র দেই 2 cos 7 আর 1 যোগ হবে 8 বাই 2, 4 বিয়োগ হবে 6 বাই 2, 3 থিটা। এখানে আসবে 2 cos 5 আর 3 8 বাই 2, 4 থিটা cos থিটা ইকুয়াল 0। দুটার মধ্যে থেকে কমন যাবে 2 cos 4 থিটা, 2 cos 4 থিটা কমন গেলে হবে cos 3 থিটা প্লাস cos থিটা, এটা ইকুয়াল 0, এরকম হবে। হয় অথবাতে আসো। তাহলে 2 cos 4 থিটা সমান 0, 2 cos 4 থিটা সমান 0 হলে এরপরে লেখা যাবে cos 4 থিটা, এটার মানও 0। cos থিটা সমান 0 হলে আমরা জানি থিটা সমান এরকম সূত্র 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে থিটা সমান হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 8, এটা একটা। অথবা cos 3 থিটা
প্লাস কস থিটা, বলো দেখি এটা কেমনে করবা? আবার সূত্র না, কস সি প্লাস কস ডি সূত্র আবার। তাহলে 2 কস 3 আর 1 4, 4/2, 2 থিটা 3 - 1, 2/2, cos থিটা ইকুয়াল 0। তাহলে cos 2 থিটা cos থিটা ইকুয়াল 0 হয় অথবা করি আবার cos 2 থিটা সমান 0। cos থিটা সমান 0 হলে থিটা সমান লেখা যাবে 2n প্লাস 1 ইন্টু π/2। তাহলে থিটা সমান লেখা যাবে 2n প্লাস 1 ইন্টু π/4, অথবা cos থিটা সমান 0। cos থিটা সমান 0 হলে থিটা সমান লেখা যাবে 2n প্লাস 1 ইন্টু π/2। বুঝছো? মেলা গরম উঠে গেছে। থিটা প্লাস সাইন 3 থিটা ইকুয়াল 1 প্লাস কস থিটা প্লাস কস 2 থিটা, এরকম আছে। কোথায় আসছিল এটা? এই দেখো, এই বাম পাশটা তুমি একটু আগেই করছো। কোন দুটো একসাথে নেওয়া লাগবে? 3 আর 1। তাহলে সাইন 3 থিটা সামনে নিয়ে আসলাম, সাইন 3 থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন 2 থিটা ইকুয়াল 1 প্লাস কস থিটা। এইখানে cos 2 থিটার সূত্র পড়বে। cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos a স্কয়ার থিটা মাইনাস 1, -1 প্লাস 1 কেটে যাবে। এই দুটা মিলে সূত্র দিলে এরকম আসে 2 সাইন, দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, cos দুটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, প্লাস সাইন 2 থিটা ইকুয়াল এখানে আসে 2 cos a স্কয়ার থিটা প্লাস cos থিটা। কমন যাবে বাম পাশে কি বলো? সাইন 2 থিটা কমন যাবে। সাইন 2 থিটা কমন গেলে হবে 2 cos থিটা প্লাস 1। আর এই পাশে কমন যাবে কি? cos থিটা কমন গেলে কি হবে? 2 cos থিটা প্লাস, আবারও বলি নিজের মনকে সংবরণ করতে হবে, কাটাকাটি করা যাবে না। এটা কাটার ইচ্ছা হবে খুবই, কাটা যাবে না কিন্তু, এক পাশে নিবা। যদি কেটে দাও তাহলে একটা সমাধান কমে যাবে, সেক্ষেত্রে মার্কস কাটবে। ভুল করে কেটে দিলে স্যারও ভুল করে মার্কস কমায় দিবে। এই অবস্থায় আসলো। তাহলে হয় অথবাতে আসো, 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, cos থিটা সমান -12, cos থিটা সমান cos কত ডিগ্রির মান -12? 2π/3। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল লেখা যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা 2π/3, অথবা 2 সাইন থিটা মাইনাস কস থিটা এটা সমান 0। এখানে সূত্র দাও, এই
সাইন 2 থিটা মাইনাস কস থিটাটা সমান 0। তাহলে সূত্র দাও 2 সাইন থিটা কস থিটা মাইনাস কস থিটা এটা ইকুয়াল 0। কস থিটা আমি কমন নিব, কস থিটা কমন নিলে এরকম হবে 2 সাইন থিটা মাইনাস 1 এটা ইকুয়াল 0। আবারও হয় অথবা হবে, আবার হয় অথবা হলে আবারও হয় অথবা হলে cos থিটা সমান তোমার লিখতে হবে 0। cos থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আর একটা হলো 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। সাইন থিটা সমান লেখা যাবে হাফ, সাইন কত ডিগ্রির মান জানো? হাফ। সাইন পাই বাই 6 এর মান যদি হাফ হয় তাহলে থিটা ইকুয়াল হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6। এটা শেষ করে আসবে এই টাইপ সিডি এর সূত্রে যতগুলো আছে দেখি বই 6 পর্যন্ত করে আসবে, 6 সব করে আসবা।